সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানা পুলিশ এক ঝটিকা অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের 2 নারী সহ 4 সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে জিম্মি দশা থেকে 2 যুবককে উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল ও অপরাধে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত 9 এপ্রিল রাতে গোলাপগঞ্জ উপজেলার বাদে রনকেলি গ্রামের মাহমুদুল হাসান রিফাত ও তার প্রবাসী বন্ধু মাহফুজ আলীকে মেন্দিবাগ পয়েন্ট থেকে কৌশলে প্রলুব্ধ করে সিএনজি অটোরিকশায় তুলে নেয় চক্রের সদস্য আব্দুল জলিল ও জায়েদ আহমেদ। তারা ভিকটিমদের যতরপুর এলাকার নবপুষ্প 113 নম্বর বাসার 5ম তলার একটি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অবস্থান করছিল চক্রের নারী সদস্য জেসমিন আক্তার। পরবর্তীতে মূল হোতা তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা সহ আরো 4 থেকে 5 জন ওই বাসায় প্রবেশ করে। চক্রের সদস্যরা ভিকটিমদের ধারালো চাকুর ভয় দেখিয়ে এবং ইলেকট্রিক শক দিয়ে কাবু করে ফেলে। এরপর জোরপূর্বক তাদের বিবস্ত্র করে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। আসামিরা ভিকটিম রিফাতের ব্যবহৃত আইফোন 14 প্রো ম্যাক্স, নগদ 8,500 টাকা এবং মাহফুজ আলীর 5 ভরি ওজনের রূপার চেইন, ব্রেসলেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে ভিকটিমদের পরিবারের কাছে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। লোকলজ্জার ভয়ে ভিকটিমরা তাৎক্ষণিকভাবে আত্মীয়দের মাধ্যমে 90,000 টাকা এনে দিলেও তাদের মুক্তি দেওয়া হয়নি। ভিকটিমদের পরিবারের সন্দেহ হলে তারা দ্রুত কোতোয়ালি মডেল থানা পুলিশের শরণাপন্ন হন। অফিসার ইনচার্জ ওসি খান মোহাম্মদ মাইনুল জাকিরের নির্দেশনায় এসআই আনোয়ারুল ইসলাম পাঠান তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমদের অবস্থান শনাক্ত করেন। 10 এপ্রিল ভোর 4:20 ঘটিকায় ওই বাসায় অভিযান চালিয়ে পুলিশ 4 আসামিকে গ্রেফতার এবং 2 ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলেন তানজিলা আক্তার ওরফে রাবেয়া বেগম তানহা 27, মোহাম্মদ আব্দুল জলিল 30, জেসমিন আক্তার 22, মোহাম্মদ জায়েদ আহমেদ 35। অভিযানকালে পুলিশ ঘটনার কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি সিএনজি অটোরিকশা, 3টি সাধারণ মোবাইল এবং ভিকটিমের ছিনতাই হওয়া আইফোন ও বাটন ফোন উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দণ্ডবিধি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা নং 19 তারিখ 10/4/2026 রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উত্তরের ডিসি